মুসি নদীর তীরে তেলেঙ্গানা স্টেটসের রাজধানী হল হায়দ্রাবাদ। এই শহরের প্রতিষ্ঠা করেন কুতুবশাহী সুলতান মোহাম্মদ আলী কুতুব শাহ 1591 খ্রিস্টাব্দে। একসময় নিজামদের অধীনস্থ থাকায় ভাস্কর্য, খাওয়া দাওয়াতে নিজামদের ছাপ পাওয়া যায়। বর্তমানে এই শহরটি হাইটেক সিটির এক অভিনব রূপ পেয়েছে। শহরের অধিকাংশ অধিবাসী কিছু না কিছু কাজ করায় শহরটি মেকি রাজনীতি ও ধর্ম নিয়ে মাতামাতি কম। শহরটিকে ঘিরে রয়েছে সুন্দর সাজানো 8 লেনের রিং রোড ও আউটার রিং রোড। স্টেট অ্যাডমিনিস্ট্রেটরদের সুদূর প্রসারী চিন্তাভাবনা থাকায় কয়েক বছরে একটা গোছানো শহরে পরিণত হয়েছে। এডুকেশন হাব, আইটি সেক্টর হাবের সব আলাদা রেখে রিং রোড ও আউটার রিং রোড সহজ কানেক্টিভিটি রয়েছে এয়ারপোর্টের সঙ্গে। এখানে এসে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এরা প্রত্যেকেই নিজের অ্যাবিলিটিকে আপলিফ্ট করতেই ব্যস্ত। সস্তার 500 টাকার রাজনীতিতে এরা বিশ্বাসী নয়। হায়দ্রাবাদে এসে বিরিয়ানি খাবেন না, সেটা হয় না। হাই গাইস, আই এম দেবাশিস। ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার হায়দ্রাবাদ ট্যুর। প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবাশিস মাইতি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বাচ্চা ও বয়স্করা খুব এনজয় করতে পারবেন। প্রথমে আমরা হোসেন সাগর দেখে নিই। হোসেন সাগরের রাত্রের ভিউ ও নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং আপনাকে মোহিত করবেই। এটি একটি হার্ট শেপ লেক। ইট ইজ বিল্ড বাই ইব্রাহিম কুলি কুতুব শাহ ইন 1563। 5.7 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত গৌতম বুদ্ধের স্ট্যাচুটি 1992 সালে নির্মিত হয়, আর 15 সেপ্টেম্বর 2022-এ বি.আর. আম্বেদকর নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংটি তৈরি হয়। 11 ফিট লম্বা শ্রী ভেঙ্কটেশ্বরের মূর্তিসহ বিড়লা মন্দিরটি দেখে নেবেন। তবে এখানে কোনোভাবেই মোবাইল অ্যালাউ নয়। ওপরে উঠে হোসেন সাগরের লেকটি দারুণ দেখায়। 50 টাকা এন্ট্রি ফি ও মোবাইলের জন্য 50 টাকা দিয়ে সালারজাং মিউজিয়ামে ঢুকে পড়লাম। মনে রাখবেন, মিউজিয়ামটি প্রতি শুক্রবার ও প্রতি হলিডেতে বন্ধ থাকে। সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। ইউরোপিয়ান আর্ট গ্যালারিতে আপনারা ঢুকে দেখবেন, ভালোই লাগবে। এখানে ম্যাজিক ক্লক শো দেখতে ভুলবেন না। প্রতি ঘন্টাতে একটি মানব পুতুল ঘড়িটির ভেতর দরজা খুলে বের হয়। ঘড়িটি কুক অ্যান্ড কেলভি কোম্পানির দ্বারা নির্মিত। জাদুঘরের প্রায় সমস্ত সংগ্রহ নবাব মীর ইউসুফ আলী খান সালারজাং তৃতীয় দ্বারা অধিগৃহীত হয়েছিল। চলে এলাম হায়দ্রাবাদ শুনলেই যে ছবিটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে তার সামনে, চারমিনার। 1591 খ্রিস্টাব্দে স্থাপিত তেলেঙ্গানার হায়দ্রাবাদের অন্যতম প্রাচীন মসজিদ ও সৌধ মুসি নদীর পূর্ব তীরে অবস্থিত। 4টি মিনারযুক্ত চারমিনার কুতুবশাহী রাজবংশের 5ম সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ তৈরি করেন। পাশে লাদবাজার ও মক্কা মসজিদ রেশমি চুড়ি ও মুক্তার বাজারের জন্য বিখ্যাত। প্রায় 14,000 দোকান রয়েছে। পাশেই হিন্দু লক্ষ্মী মাতার মন্দির অবস্থান করছে। গোলকুন্ডা দুর্গ ভারতের হায়দ্রাবাদে অবস্থিত একটি প্রাচীন দুর্গ। কুতুবশাহী সাম্রাজ্যের 1512 থেকে 1687 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজধানী হিসেবে এটি বিখ্যাত। 2010 থেকে এটি ওয়ার্ল্ড হেরিটেজে স্থান করে নিয়েছে। রাজা কৃষ্ণদেব পাহাড়ের শীর্ষে এটি তৈরি করেন। 1363 সালে এটি বাহমনি শাসকদের হাতে ছেড়ে দেয়।
1538 সালে কুতুবশাহী রাজবংশ প্রতিষ্ঠিত হয়। এটি তখনকার রাজধানী ছিল। 1590 সাল পর্যন্ত হায়দ্রাবাদে রাজধানী স্থানান্তরিত হওয়া পর্যন্ত। পরে মুঘল শাসক আওরঙ্গজেব দখল করেন। এর ভেতরে আছে রাজকীয় আবাসন, দরবার হল, মন্দির, মসজিদ, অস্ত্রাগার। ভিক্টোরি গেট দিয়ে এন্ট্রি নিতে হয়। চারমিনার পর্যন্ত একটি সুড়ঙ্গ আছে। খুব ভালো জল সরবরাহের ব্যবস্থা ছিল। যে স্থানে না গেলে ট্যুরটি কমপ্লিট হয় না তা হলো আউটস্কার্ট অফ দ্য সিটির বিখ্যাত রামোজি ফিল্ম সিটি। এটি 1666 একর বা 674 হেক্টর জায়গা জুড়ে বিশাল একটি ফিল্ম স্টুডিও। ইট ইজ দ্য লার্জেস্ট ফিল্ম স্টুডিও কমপ্লেক্স in the world and as such has been certified by the Guinness World Records. এটি 1996 সালে রামোজি রাও তৈরি করেন, যার নকশা করেছিলেন প্রখ্যাত আর্ট ডাইরেক্টর নীতিশ রায়। এই ট্যুরটি করার পেছনে পুরো কৃতিত্ব আমাদের ছোট্ট মহুল ও তার বাবা ওঙ্কারের। এখানের প্রবেশ মূল্য বড়দের 1350 টাকা ও 18% ট্যাক্স এবং বাচ্চাদের 1150 টাকা ও ট্যাক্স। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। সাউথ ইন্ডিয়ান ফোক ডান্স দিয়ে ওপেন হয়। টিকিট চেক ইন করে আমরা ঢুকে পড়লাম। এসি বাস করে চললাম। নেমে কাকিমার জন্য একখানা হুইল চেয়ার 100 টাকা ভাড়া হিসেবে ও 1000 টাকা সিকিউরিটি ডিপোজিট রেখে নিয়ে নিলাম। আবার সুদৃশ্য জানালাহীন বাসে চেপে পড়লাম। গাইড সব কিছু আমাদের বলছেন। राइट हैंड साइड में है एंजल फाउंटेन, जो रामोजी फिल्म सिटी का टॉलेस्ट फाउंटेन है। ऑल द बेस्ट और संडे मूवी में आप इसको देख सकते हैं। यू कैन सी दिस इन ऑल द बेस्ट एंड संडे मूवी। पूरे पासा साइड में देखिए ब्लैक स्टेज गार्डन है, लाइमलाइट गार्डन बोलते हैं। रॉकस्टार मूवी का सॉन्ग ओ नादान परिंदे घर आजा और दिलवाले मूवी का चर्च क्लाइमेक्स सीन यहीं पे शूट हुआ था। कॉर्पोरेट पार्टीज और इवेंट्स के लिए भी इसकी बुकिंग की जाती है। रामोजी फिल्म सिटी का, सो आपको जयपुर जाने की जरूरत नहीं है, यहीं पे एंजॉय कर सकते हैं राजस्थानी डांस के साथ। नीचे देवयानी गार्डन है, जहाँ पे अय्या मूवी का सॉन्ग ड्रीम ऑन वेट शूट हुआ था। कपड़ा जैसा हीरोइन साड़ी पहनती है, सेंटर में डांस करती है, तो वैसा ही फ्लावर इस चारों ओर प्लांट किया जाता है। रेड साड़ी पहने तो रेड फ्लावर, येलो साड़ी पहने तो येलो फ्लावर। बट आप देख सकते हैं आजकल फ्लावर नहीं है, क्योंकि हीरोइन ज्यादा साड़ी नहीं पहन रही। राइट हैंड साइड में देखिए जग फाउंटेन। क्रिस 3 बॉम्ब ब्लास्टिंग सीन में इसको हटाकर क्रिस का स्टैचू लगाया गया था। सीढ़ी देख सकते हैं जहाँ से शाहरुख ने दीपिका को लेके 300 स्टेप गए थे चेन्नई एक्सप्रेस मूवी में, यहाँ ओनली 30 स्टेप है। राइट हैंड साइड देख सकते हैं गंगूबाई काठियावाड़ी सेट। लेफ्ट हैंड साइड बुलंद दरवाजा। और अभी आपको अपने लेफ्ट हैंड साइड में दिखाई देगा ताजमहल, सिंबल ऑफ लव। आपके लेफ्ट हैंड साइड में देख सकते हैं ताजमहल। लेफ्ट हैंड साइड में देखिए हेलीपैड है फॉर हेलीकॉप्टर लैंडिंग। वेलकम टू द चोर बाजार। बड़े मियाँ छोटे मियाँ मुंबई चोर बाजार, यही था जो फर्स्ट हिंदी मूवी थी रामोजी फिल्म सिटी में शूट हुई थी। बड़े मियाँ तो बड़े मियाँ, छोटे मियाँ सुबह में। Now this is bullet set only for shooting purpose. Village location only for shooting purpose. जो बाहुबली को मारा था
वो सीन इसी पहाड़ पे शूट किया गया था, कटप्पा किल बाहुबली ड्रॉप। और ये टूर आपका रहेगा 3 घंटे का। 6 ड्रॉपिंग पॉइंट्स हो गए, अलग अलग जगहों पे ड्रॉप किया जाएगा। वापस से आपको बस चेंज करना होगा फॉर नेक्स्ट पॉइंट। एंड लेफ्ट हैंड साइड में देखिए दृश्य मूवी पुलिस स्टेशन। हिंदुकुल में पैदा हुए और युद्ध करना ही तुम्हारा धर्म है और तुम्हारा এটি একটি রেলওয়ে স্টেশন এবং সং মেকিং স্পট। সবাই খুব এনজয় করছে, কেউ স্টেশনে দাঁড়ানো ট্রেনে উঠে, আবার কেউ গানের তালে নেচে বেড়াচ্ছে। ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ করছি। অ্যাডভেঞ্চার স্পোর্টস ও ইভিনিং কার্নিভাল প্যারেড দেখতে পাবেন। बाहुबली शूटिंग प्लेस। क्या कभी यहाँ पूछती यही ये बेड़ियां, देख तो कौन है ये। छाया उसकी भुजाएं बदलें कथाएं, भागीरथ तेरी तरफ शिव जी चले, देख जरा ये विचित्र माया। রথের সামনে
ঘুরতে ঘুরতে সবাই একটু ক্লান্ত। এবার পেটে কিছু খাবার দিতে হবে। এখানে সঙ্গে করে কোনো খাবার আনা যায় না, তাই দরবার হলে ঢুকে পড়লাম। ভেবেছিলাম খুব বেশি দাম হবে, না, রিজনেবল প্রাইস। আমরা দুটো বিরিয়ানি ও একটি পেল্লাই সাইজের মশলা বাহুবলী ধোসা অর্ডার দিলাম। লাঞ্চ করে আবার বেরিয়ে পড়লাম স্পোর্টস ইভেন্টের দিকে। দেখ উপরে দেখ কত সুন্দর আকাশ। আরে না মৌলা, আরে ভয় পেয়ে যাচ্ছে নাকি? ভয় পেয়ে যাচ্ছি। বাচ্চাদের এবং বড়দের অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো করে নিতে পারেন। আমাদের স্মার্ট মহুলবাবু প্রথম দিকে একটু ভয় পেয়ে যায়, পরে সব স্পোর্টসগুলো করে খুব মজা করেছে। বাচ্চা সঙ্গে না থাকলে এই মজা পাওয়া মুশকিল। পাশে সব ভালো লাগে। So many butterflies. হ্যাঁ কিন্তু প্রচুর প্রজাপতি উঠছে, বুঝলে? দেখো দেখো দেখো, বুঝ হয়ে গেছে যাইতে একদম। হ্যাঁ খারাপ মরে যাবে না। রাত্রের মুঘল গার্ডেনের অপরূপ সুন্দর লাইটিং। দুপুর যত গড়াচ্ছে রোদ কমছে। ফিল্ম সিটি অন্য রূপ নিচ্ছে বিভিন্ন আলোকসজ্জায়। অ্যামিউজমেন্টের কোনো অভাব নেই এখানে। ইভিনিং কার্নিভাল প্যারেড হয় ইউরেকা স্পটে। ক্লোজিং সেরিমনিতে ডিজের সামনে কিছুটা নেচে নিজেকে হালকা করে নিতে পারেন। কিভাবে 11 থেকে 12 ঘন্টা কেটে গেল বোঝাই গেল না। না, এবার যাওয়ার সময় হলো। বিদায় রামোজি ফিল্ম সিটি। Business
आ जाओ तो मेरी ট্যুরের শেষ দিনে স্মার্ট সিটিতে বড় একটি মলের ভেতর অ্যাবসলিউট বারবিকিউতে পেট ভরে খেয়ে ব্যাগপত্র গুছিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হলাম। 3 রাত্রি 4 দিনের ট্যুরটি ছিল খুব মজার, আপনারাও করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।